স্বাগত জানাচ্ছি আপনাদেরকে আতঙ্কে। কেমন আছেন আপনারা? আশা করছি ভালো আছেন। আজ আমি আপনাদেরকে যে ঘটনাটি বলবো সেটা আমার স্কুলের বন্ধু সৌরভ আমার সাথে শেয়ার করেছে। তার আগে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আসলে আমি মোবাইলে ভয়েস রেকর্ডিং করি, এই কারণে আমার ভয়েস অতটা ভালো হচ্ছে না, কিন্তু আমি আপনাদেরকে কথা দিচ্ছি পরবর্তীকালে ভিডিওস আমি আরও বেটার করার চেষ্টা করব। তো আজ ঘটনাটি শুরু করছি। সৌরভের কথাতেই আমি বলছি, আপনারা শুনুন। আমার নাম সৌরভ। আমার বাড়ি উত্তর চব্বিশ পরগনার হাড়োয়াতে। স্কুলের ছুটিতে আমি আমার মামার বাড়ি বেড়াতে গিয়ে ঘটেছে আমার সাথে এই ঘটনা। আমার মামার বাড়ি বারুইপুরের আশেপাশে জায়গায়, নাম আমি নিতে চাইছি না। আমার মামার বাড়ি থেকে কিছুটা দূরে একটা বড় মাঠ ছিল। সেখানে আমিও আমার মামার ছেলে সন্ধ্যার সময় পায়চারি করতে গিয়েছিলাম। আসলে সময়টা গ্রীষ্মকালের ছিল তখন। মামার বাড়ির সাইডে খুব গরম ছিল, সেই কারণে আমি ও মামার ছেলে খোলা মাঠে হাওয়ায় পায়চারি করছিলাম। আমাদের মতো ওখানে অনেকেই পায়চারি করছিল। পায়চারি করতে করতে আমরা একটা ভালো জায়গায় গিয়ে বসে নিজেদের মধ্যে এদিক ওদিকের কথা বলতে শুরু করলাম। কথার মধ্যে সময়টা কখন যে রাত 10টা বেজে গেল সেটা আর লক্ষ্য করিনি। আমি বললাম, আকাশ চল বাড়িতে যাই, রাত 10টা বেজে গেল। মামার ছেলের নাম আকাশ। আকাশও আমার কথায় সায় দিল, বলল চল, বাড়িতে না হলে বাবা বকবে। সেই কথা বলে আমরা বাড়ির দিকে হাঁটতে শুরু করলাম, মানে মামার বাড়ির দিকে। বাড়ি ফেরার যে রাস্তায় তার পাশে আমরা একজন মেয়েকে দাঁড়িয়ে থাকতে দেখি, কিন্তু আমরা কিছু না বলে ইগনোর করে চলে যাচ্ছিলাম। পিছন থেকে সেই মেয়েটি আমাদের ডাকলো, আপনারা শুনুন। আমরা গেলাম তার কাছে। সে আমাদেরকে জিজ্ঞাসা করলো, কে তোমরা? এখন এখানে কি করছো? তোমাদের নাম কি? আমরা সব কথার উত্তর দিলাম। আকাশ জিজ্ঞাসা করলো, কে আপনি? আপনাকে তো আগে কখনো এখানে দেখিনি। সে কথার উত্তর দিল, আমাকে আমার বয়ফ্রেন্ড এখানে ডেকেছে, আমি আমার বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে এসেছি। এইসব কথার মধ্যে আমার চোখ যায় ওই মেয়েটির পায়ের দিকে। মেয়েটির পা উল্টো, মানে পা পিছনের দিকে। সেই দৃশ্য দিকে আমার খুবই ভয় লাগে। কথা বলার চেষ্টা করেও কিছু বলতে পারলাম না। ভয়ের কারণে শরীর পুরো ঘামে ভিজে গেছে। কিছু না বলে আকাশকে চিমটি কাটলাম। আকাশ আমার দিকে অবাকের দৃষ্টিতে তাকালো। আমি চোখের ইশারায় আকাশকে বোঝানোর চেষ্টা করলাম। ও মেয়েটির পায়ের দিকে তাকাতেই ওর মুখে ভয়ের ছাপ আমি দেখলাম। আমরা দুজন তখন আর কিচ্ছু না বলে চুপচাপ সেখান থেকে হাঁটতে শুরু করি। এদিকে মেয়েটি এখনো আমাদের সাথে কথা বলে চলেছে। আমি ও আকাশ মেয়েটির কথায় কোনো উত্তর দিই, পিছনে না তাকিয়ে চুপচাপ হেঁটে চলেছি। আমরা দুজনেই যে একটু না হেঁটে দৌড়তে শুরু করেছি। পিছন থেকে মেয়েটি জোরে জোরে বলতে লাগলো, তোমরা দৌড়চ্ছ কেন? আমি এখানে একা, আমার বয়ফ্রেন্ড এখনো আসেনি, প্লিজ দাঁড়াও, যেও না। আমরা যখন মেয়েটির থেকে অনেকটা দূরে চলে আসলাম, পিছন থেকে মেয়েটি আওয়াজ ভেসে এলো, আজ তো তোরা বেঁচে গেলি, পরে যদি তোদের হাতে পাই তবে তোদের নিস্তার নেই। যা জোরে আমরা দৌড়চ্ছিলাম তাছাড়া আরও বেশি জোরে দৌড়তে শুরু করলাম। মামার বাড়ি গিয়েই থামলাম দুজন। আমাদের দুজনকে হাঁপাতে দেখে মামা মামি আমাদেরকে জিজ্ঞাসা করলো, কী রে, কী হয়েছে তোদের, এমনভাবে হাঁপাচ্ছিস কেন? আমি মামা ও মামিকে সব বললাম। সেখানে দিদা উপস্থিত ছিলেন। দিদা বলতে শুরু করলো, 5 বছর আগে মাঠের ওখানে আমাদেরই গ্রামের একটা মেয়েকে তার বয়ফ্রেন্ড ডেকে তাকে খুন করেছিল। তারপর থেকে সেই মেয়েটিকে অনেকেই নাকি দেখেছে। এই ঘটনার পর আমি মামার বাড়ি একা কখনোই যাইনি, গেলে পরিবারের সাথে গিয়েছি, গেলেও একদিনের বেশি মামার বাড়িতে থাকতাম না।